নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে নিয়ে আসলাম তাল দিয়ে দুই রকমের ভাপা পিঠা। এটা হলো বর্ষাকালীন পিঠা, তো সবাই দেখতে থাকুন কিভাবে তালের ভাপা পিঠা রেডি করি। তো চলুন তাল কেটে নিই। দেখুন তালের চোকলাগুলো আগে ছুলে ফেলে দেব। দেখতে থাকুন। তো আমি এখন তালের চোকলা ছুলে চলে আসলাম। তালগুলো এখন ঘষে নিব, তালের রস বের করব। দেখুন তিনটা তালের আটি হয়েছে, আমি তিনোটা এখন ঘষে নিয়ে দেখতে পাচ্ছেন তালের রস অনেক হলো, একদম গাছ পাকা তাল দেখতে পাচ্ছেন, একদম হলুদ। তো আমি এখন তালের পিঠা বানানোর জন্য কি কি উপকরণ নিলাম দেখুন। এখন আমি এখানে পিঠা করার জন্য 1 কেজি চালের গুঁড়ির প্যাকেট নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একসাথে সবগুলো দিব না, এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। দেখতে থাকুন। পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো মিঠা। তো এগুলো মিশ্রণ করে নিব, সব একসাথে মেখে নেব। এরপর দিয়ে দেব তালের রসগুলো। দেখুন একসাথে সবগুলো দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেব। আমি এখানে পানি ইউজ করব না, শুধু তালের রস দিয়ে পিঠার ব্যাটার মেখে নেব। দেখুন আমার ব্যাটার মাখা হয়ে গেল পিঠা, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এক সাইডে রেখে দেব। আগে নারকেলটা একটু ভেঙে নিই। নারকেল ভাঙা হয়ে গেল আমার, দেখতে পাচ্ছেন। এখন আমি নারকেলগুলো পিস করে নেব, ছোট ছোট টুকরো করে পিস করে নেব। দেখতে থাকুন। এভাবে ছোট ছোট পিস করে নেব সবগুলো। তো আমার কাটা হয়ে গেল, আমি এখন আবার চলে আসলাম পিঠার ব্যাটারগুলো ভালো করে আরেকটু মেখে নেব নারকেল কুচি দিয়ে। দেখুন আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেল, আমি এখন রেখে দেব 4 ঘন্টার জন্য। দেখুন খুব বৃষ্টি হচ্ছে, এখন একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এই পিঠা খেতে অনেক দারুণ লাগে। তাল গাছ পাকা তাল ভাপা পিঠা খেতে অনেক দারুণ লাগে। তো দেখুন আমি এখানে খড় নিলাম, পাত্রে খড় বসিয়ে দিলাম, খড়ের মধ্যে পরিমাণ মতো জল দিলাম। এখন সব কিছু নিয়ে জল আর খড় একসাথে মিক্স করে চুলায় বসাই দিব, ওগুলো গরম হতে। তো আমি এদিকে নিয়ে আসলাম কাঁঠাল পাতাগুলো। দেখুন আমি কিভাবে কোন আকৃতি করছি, আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি দুইটা করিয়ে দেখা দিচ্ছি। দেখুন কোন আকৃতিতে করতে হবে, দেখুন যাতে কোনা বের হয়, ওই জন্য কোন আকৃতিতে করতে হবে। দেখুন একটা শলা দিয়ে জাস্ট গেঁথে দিবেন, তাহলে হয়ে গেল 3 কোনা আকৃতির একটা ভাপা পিঠার খোসা। তো আমি আরেকটা করে দেখে দিচ্ছি। দেখুন এভাবে সব আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যারা জানেন না তাদের জন্য সুবিধা হবে, ওই জন্য দেখা, না হলে এটা আহামরি কিছু না। তো দেখুন আমার সবগুলো হয়ে গেল। আর এখানে নিয়েছি কলা পাতা দিয়েও পিঠা বানাবো, দেখতে থাকুন। তো এদিকে খড় গরম হয়ে গেল, দেখুন আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন চলে আসলাম 4 ঘন্টা পর। আমি ব্যাটারটা 4 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। 4 ঘন্টা পর চলে আসলাম, আর একটু নেড়ে চেড়ে দিব, দেখতে পাচ্ছেন। তো নেড়ে চেড়ে এখন পিঠার খোসাই নিয়ে নেব। কাঁঠাল পিঠা আগে বানাবো, দেখুন। তো একটা নিয়ে নিলাম, একটাতে ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম পাত্রে। আর একটা নিলাম, দেখুন আপনাদের বোঝার স্বার্থে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো নেওয়া হয়ে গেল পাত্রে, খড়ে সবগুলো বসিয়ে দিলাম। তো এখন সবগুলো পিঠাতে একটু একটু নারকেল কোড়া দিয়ে দেব, এটা জাস্ট সুন্দরের জন্য, এটা না দিলেও সারে, এটা পুরোটাই অপশনাল। তো দেখুন আমি এখন চুলায় বসাই দিব, দেখতে পাচ্ছেন। বসাই দিয়ে চুলার জাল একদম
হাই হিটে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। দেখুন, তো আমি এখন 15 মিনিট রেখেছিলাম। দেখুন চলে আসলাম 15 মিনিট পর। কারণ যেহেতু ভাপা পিঠা একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে, কমিয়ে দিলে হবে না। তো দেখুন আমি একটা বুঝার সাথে দেখা দিচ্ছি, এভাবে উঠে আসলে একটা শলার মাধ্যমে, তাহলে মনে করবেন যে পিঠা সেদ্ধ ভালো সেদ্ধ হয়েছে। এখন নামিয়ে নিব। দেখুন আমার প্রথম পিঠাগুলো হয়ে গেল, কাঁঠাল পাতার পিঠা নামিয়ে নিলাম। একে একে সব নামিয়ে নিব। দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটা অনেক দারুণ আসলো। গাছ পাকা তালের পিঠা অনেক দারুণ। তো আমি এখন আরেকটা পিঠা বসা দিচ্ছি, কলা পাতার পিঠা। তো এখানে আবার দিয়ে দিলাম জল খড়ের মধ্যে পরিমাণ মতো। এখন কলা পাতার পিঠা সাজিয়ে তুলে দিলাম। পিঠার ব্যাটার দিয়ে কলা পাতায় দিয়ে দিলাম নারকেল কোড়া, এরপর পাত্রে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এখন আরেকটা বসিয়ে দিলাম। তো এভাবে সব পিঠাগুলো খড়ে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি 4 হতে 5টা এখানে পিঠা দিয়েছি, কলা পাতার পিঠা। এখন চুলায় তুলে দিলাম। দেখুন আবার একই নিয়মে চলে আসলাম 15 মিনিট পর। আমি চুলার জালটা অনেক বাড়িয়ে দিলাম, কারণ এটা লো আঁচে হয় না, বাড়ন্ত আঁচ দিতে হয়। তো এখন নামিয়ে নিলাম, হয়ে গেল। আমি আবারও একটা শলা দিয়ে দেখছিলাম, আপনারা দেখছেন হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন একে একে সব একটা একটা করে নামিয়ে নেব। যেহেতু অনেক গরম ধরতে পারতেছি না, দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে নিলাম। তো দেখুন আমি এখন চলে আসলাম পরিবেশনায়। দেখতে পাচ্ছেন অনেক দারুণ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। যেহেতু এটা বর্ষাকালীন পিঠা, গাছ পাকা তালের পিঠা, অনেক দারুণ হবে। হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, কিন্তু পিঠাটা অনেক দারুণ হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার অনেক ভালো লেগেছে, পরিবারেরও অনেক ভালো লেগেছে। খুব মিষ্টি ছিল তালটা। তো দেখুন আমি পরিবেশনায় চলতেছে এখন। তালের 2 রকমের ভাপা পিঠা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন আমি একটা পিঠা এখানে ভেঙে দেখাচ্ছি, প্রথমে খুলে দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন অনেক দারুণ হলো, একদম ফাঁপা হলো পিঠাটা। এখন আমি ভেঙে দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে কতটা ফাঁপা হলো পিঠাটা। দেখুন অনেক দারুণ হলো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।